সকাল সকাল চলে গিয়েছে কারেন্ট, বাজে 5:30। কই ওঠো 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 ওঠো, 5:45 বেজে গেছে, ওঠো। তো কারেন্ট চলে এসছে আর আমি আসতেই দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে বন্ধুরা শিক্ষক দিবস। তো এই শিক্ষক দিবসে এই যে বাবান স্কুলে যাবে আজকে 5 তারিখ সেপ্টেম্বরের। তো এই দেখো বাবান মানে ওর ক্লাস টিচারদের জন্য আর কি এই যে পেন নিয়ে যাবে গিফট। তো এই যেটা ওদিকে সরিয়ে রাখলাম আর কি রেড কালারের প্যাকিং করা, ওটা বাড়ির ম্যামের জন্য আর কি। আর এই 5টা নিয়ে যাচ্ছে স্কুলে। আর বাবান এদিকে রেডি হয়ে গেছে আর আমিও দেখো রেডি হয়েছি, কিন্তু চুলটা এখনও আঁচড়ানো হয়নি। তো বাবানকে খাইয়ে দিয়ে একবারে রেডি হব, মানে চুলটা আঁচড়ে বেরিয়ে পড়বো। বেজে গিয়েছে 6টার বেশি, 6টা ওই 10-15 হয়ে গেছে আর কি। তো বাবান তো সকালে কিছু না খেয়েই যায়। তো স্কুল থেকে বললো এইভাবে না খেয়ে বাচ্চাদের পাঠানো একদমই উচিত নয়, কারণ অনেকটা বেলায় আর কি টিফিনটা খেতে দেয় ওদের, তাও সেই 9টার পর আর কি। তো অতক্ষণ বাচ্চারা সেই 5-5:30 6টায় ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত না খেয়ে থাকলে আর কি কিছু ভালো লাগে না, পড়াশোনায় মন থাকে না, শরীর ভালো থাকে। তো বললো হ্যাঁ কিছু না কিছু সকালে খাইয়ে পাঠাবেন, 2টো বিস্কুট হোক, তার সাথে দুধ বা যদি ছাতু খায় তো ছাতু। তো বাবান তো ছাতু খেতে একদমই ভালোবাসে না, ওই জন্য ও দুধটা খেয়ে যায় আর কি। 2টো বিস্কুটের সাথে ওকে দুধ খাইয়ে দিই, আর ওই জন্যই কদিন থেকে আর কি ওকে দুধ খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। আর ও খেয়েতে দেখো ওকে দিয়ে চলে এসেছিলাম বন্ধুরা। এসে আমি টুকিটাকি কিছু কাজকর্ম ছিল ওগুলো সেরে স্নান করে এসেছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ তো তোমাদের বললাম বন্ধুরা বৃহস্পতিবার, আর আজকে শিক্ষক দিবস। তো যাই হোক বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি, আর এসে তো দেখলে যে চান করে এসেছি আর কি। তো রান্নাবান্না ভাবছিলাম এখন করব, তো এখন আর কিছু করব না। এখন সকালের কাজগুলো আগে সেরে নিই, ওদিকে করলে এদিকে পড়ে থাকবে, এদিকে থাকলে এগুলো করলে আর কি ওগুলো পরে করা যাবে। তো ভাবলাম রান্নাটা দুপুরের দিকেই করে নেব, ঘরটাকে পরিষ্কার করে নিই। আর ভাতটা আমি করে রেখে যাব, ছেলে এসে খাবে আর কি। ভাতের মধ্যে তো আমি সবসময়ই একটা আলু সেদ্ধ দিয়ে রাখি আর কি, কখন লাগে হয় মুড়ির সাথে খাবে, নয় ভাতের সাথে খাবে। আলু সেদ্ধটা থাকলে না অসুবিধা হয় না, কিছু তরকারি রান্না না থাকলেও। ওই জন্য ভাত বসালে আমি একটা আলু ওর মধ্যে দিয়ে রাখি, ওটাও বলতে পারো আমার ছেলের জন্য। তো যাই হোক আমি দেখো আমার এই বিছানা তুলতে হবে, ঘর তো ঝাড় দিতে হবে, কাজ শুরু করে দিয়েছি। আর আমি এখনও কিছু খাইনি, ঘরটাকে আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এই ছোট্ট একটা ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার তো কিছু নেই, যতটুকু আছে সেগুলোই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। সংসারটাকে একটু ভালো রাখার জন্য কত কিছু না করতে হয়, কিন্তু আমার তো কিছু করার ক্ষমতা নেই। আমি তো কিছু করতে চাই, যার জন্যই আমি দেখো ইউটিউবে এসেছি, যাতে নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, কিন্তু এখনও তো কোনো সফলতা পাইনি। আশা করছি তোমাদের সফলতা মানে তোমরা আমার সাথে থাকলে সফলতা একদিন নিশ্চয়ই পাবো, এই আশায় এখনও পর্যন্ত আমি দেখো আমি নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আর তোমরাও আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করে বন্ধুরা এগিয়ে নিয়ে চলো। তো মাত্র আমি দেখো 40 মিনিট সময় হাতে নিয়েছি ঘরটাকে পরিষ্কার করব বলে। তো মাত্র 40 মিনিট সময়ের মধ্যে আমি আমার ঘরটাকে একদম সুন্দরভাবে পরিপাটিভাবে বলতে পারো, একদম সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নেব। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে না মনটাও ফ্রেশ থাকে একদম।
তো কিছু দামি দামি জিনিস তো নেই, কিন্তু যতটুকু যা আছে তো সেগুলো পরিষ্কার করে রাখি, আর কি করা যাবে, তাই না? আর এইসব কাজগুলো করতে করতে না একটা অভ্যাস তো আছেই। আর তাছাড়া আমি এটাও বলি না যে পরিষ্কার জিনিস পরিষ্কার করি, প্রচুর নোংরা হয় আর কি, এবেলা করলে ওবেলায় আবারও হয়ে যায়, কিন্তু প্রতিদিন একবার এগুলো করতেই লাগে। আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ বন্ধুরা, আমি কি করছি এগুলো হয় তোমাদের সাথে সারাদিন সেটাই শেয়ার করি আর কি। তো প্রতিদিনই আমার এই কাজগুলো থাকে, আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেলে একটু খাবার বানাবো ভাবছি, দুটো রুটি করে নিয়ে আসবো আর চা করবো, সাথে খিদেও পেয়েছে, কারণ উঠেছিলাম তো তোমরা দেখেছিলে 5:30টার সময়, আর এখন বেজে গিয়েছে তাও প্রায় 9:30। তো ভাতটা বসাতে হবে, ভাত করব। আর ভাত এখনও বসানো হয়নি, বাবানকে তো আবার আনতে যাওয়ার আছে, 10:30টার মধ্যে বেরোতে হবে, তোমরা জানো 9:30 মতো বেজে গেছে। এখন ভাত যদি না বসিয়ে দিই তাহলে ভাতটা আবার কি হবে না, দেরি হবে আর কি, সময় লাগবে একটু। তো এইসব কাজগুলো ছেড়ে দিলেও তো এগুলো আবার পরে করতে লাগে। তো এক ঘরের কাজ হয়ে গেলে আরেকটা ঘরের কাজ থাকলে ছেলেকে নিয়ে এসে তাকে খাইয়ে দেওয়া, মানে স্নান করানো, তারপরে বাসন কোসন মাজা থাকে আর কি, অনেক কাজই থাকে। তো ভাবলাম ধীরে সুস্থে রান্নাটা করা যাবে, বেশি কিছু তো রান্না করব না, হয়তো একটা ভাজা একটা তরকারি ব্যাস। তো ওই জন্য এই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, আর তারপরে নিলিবিলি খেতে বসবো। তো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তো ভাবলাম যে রুটি না দুটো পরোটা করে নিই, অল্প একটু তেলে ভেজে নেব, এটা আটাই, তবে তেলে ভেজে না চায়ের সঙ্গে খেতে খুব টেস্ট হয় আর কি। তারপরে ঘরে চলে এসেছি, দুটোই বানিয়েছি নিজের জন্য, আর কালকে রাতে রুটি করেছিলাম ওখান থেকে দুটো লেচি আর কি রেখে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানো 2-3 দিন বাদে গণেশ পুজো আর কি, 7 তারিখে। তো গণেশ ঠাকুর ওই যে তৈরি হচ্ছে, অনেক বড় গণেশ ঠাকুর আর কি। আর আমি এই যে চলে এসেছি বাবানকে নিয়ে, রান্নাঘরে যাব। বাবানের খাওয়া হয়ে গেছে, হচ্ছে ইলিশ মাছ, ওই যে সেদিন কিনেছিলাম, খাওয়া হয়নি তো আর কি, 2 পিস খাওয়া হয়েছিল ভাজা। আর এখানে কাঁচকলা নিয়ে এসেছি আসার সময়, আর নিয়ে এসেছি একটু গাটি কচু। তো গাটি কচুটা রেখে দিলাম, আর আমি এই যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব। আর ইলিশ মাছ সর্ষে বাটা থেকে সবজি দিয়ে করলে খুব টেস্ট হয় আর কি, যেমন কাঁচকলা, ওল, গাটি কচু, এমনি কচু, যাই হোক খুব ভালো লাগে। তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করি হালকাভাবে, তো ওই জন্য মাছ নিয়ে এসেছি। এই দেখো, এই যে নুন হলুদ লাগিয়ে নিলাম ইলিশ মাছে। তোমাদের তো বলেছিলাম মাছটা খেতে খুব টেস্ট ছিল আর কি, ছোটো হলেও মাছের স্বাদ ছিল। তো এখান থেকে এই যে 5 পিস নিয়েছি, তো 5 পিস, এখানে 2 পিস আর কি দুজনে ভাজা খাবো। আমার ছেলে তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, আর মাছ ভাজা খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়ে কাঁচকলাটাকে এই যে কেটে নিচ্ছি, 2টো কাঁচকলা। আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তো এই আলু সেদ্ধটাই এই তরকারিতেই দিয়ে দেবো আর কি, আলু সেদ্ধ মাখা খাবো না। তো যাই হোক, এই হচ্ছে আজকের রান্নাবান্না বন্ধুরা। কাঁচকলার যে খোসাটা বেরিয়ে যাচ্ছে এটা আমি রেখে দেবো, কাঁচকলার খোসা না বাটা খেতে খুব ভালো হয়। তো বেশি তো খোসা নয়, 2টো কাঁচকলা, তো খোসাটাকে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে এই যে, আর বাবান মাছ ভাজা খেতে ভালোবাসে, আর মাছের এই যে লেজা আছে না, লেজা খেতেও খুব ভালোবাসে আর কি। তো দুজনের জন্য আর কি মাছটা ভেজে রেখে দিলাম, আর এই যে কাঁচকলাটা বসিয়ে দিয়েছিলাম, জিরেটা ভেজে তুলে রেখেছিলাম, বেটে রেখেছি। মাছের ঝোলটা রেডি হয়ে গেল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে ইলিশ মাছ ভাজা, এই দেখো বেশ একটু তেল বেরিয়েছে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার রান্নাবান্না আজকে। কাঁচকলার তরকারিটা দারুণ দেখতে হয়েছে। আর এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব, সঙ্গে থেকো, দেখতে থাকো।
বন্ধুরা বেজে গিয়েছে 2টো, আর আমি রান্নাঘর থেকে চলে এসেছি। রান্না করে নিয়ে আমাদের টিভিটা দেখো আবার খারাপ হয়ে গেছে, মানে টিভিতে সাদা কালো ছবি হয়েছে, এখন আর কালার হচ্ছে না। কাঁচকলার তরকারিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। বাবান ঘুমাচ্ছে আর আমি খেতে বসে পড়লাম বন্ধুরা। আর ইলিশ মাছ ভাজা, এই যে লঙ্কা ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি এই যে অনেক পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, তারপরে চলে এলাম। এই যে এখন বাজে 4:45 আর কি। তো বাবানের তো পড়তে যাওয়ার ছিল আজকে, কিন্তু ম্যাম ফোন করে বললো আজকে কেউই পড়তে আসবে না, আজকে তোর টিচার ডে, তো আজকে আর এসো না, কালকে এসো। তো ওই জন্য আর বেরোনো হয়নি। আর আজকে বৃহস্পতিবার, একটু আলতা পরতে ভালো লাগে, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আর কি পড়া হয় না, পরবো করে। তো আজকে যে আলতা পরে তারপরে শাড়ি কাপড় যেগুলো আর কি সকালে পরেছিলাম সেগুলো কেচে দিয়েছি, দুপাশে দুটো বেনুনি করে চুল বেঁধে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার পরে ছেলে যেহেতু ঘরে আছে, দেখি ও কী খাবে, তারপর মা ছেলে একটু খাবার খাবো, বাবান বসবে পড়তে। তো যাই হোক, আমার এদিকে সন্ধ্যে দেওয়া হয়ে যাক, পরে আবার আসছি। তারপরে বন্ধুরা বসিয়ে দিয়েছি চা। বাবান বললো মা একটু চা খাবো, অনেক দিন চা খাওয়া হয় না। আমার ছেলে আমাদের সাথে মাঝে মধ্যে চা খায় আর কি। তারপরে আমি এই যে চাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর কি আমি এখানে একটু মুড়ি মেখে নিচ্ছি, অল্প করে পেঁয়াজ আর অল্প মুড়ি, সর্ষের তেল আর একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিলাম। চায়ের সঙ্গে মুড়ি মাখা খেতে তো খুব ভালো লাগে। আর তার সাথে ছেলেকে 4টে বিস্কুটও দেবো। তোকে 4টে বিস্কুট দিয়েছি আর আমি 2টো বিস্কুট নিয়েছি, আমাদের দুজনের টিফিন এই যে নিয়ে বসে পড়েছি। আমি এই যে খেয়ে নিচ্ছি চা বিস্কুট আর কি। তো খাওয়া দাওয়া শেষে বাবান বসবে পড়তে, আর আমার টুকিটাকি যা কাজকর্ম আছে ঘরে বসেই করব। রান্নাবান্না বলতে আজকে আর কিছু করব না বন্ধুরা। তো এই হচ্ছে আজকের সন্ধ্যের আর কি কাজকর্ম বলতে। এখন এই যে আজকে কিছু জামা কাপড় আছে, বাবান এখানে বই নিয়ে বসেছে আর আমি জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো। আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো, একটু সাপোর্ট করি নিয়ে এগিয়ে চলো। আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি একদিন সফল হব। তো আমার তো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, আলমারিতে তুলে দিয়েছি। বাবান বসেছে এখানে পড়তে। এখন বাজে বন্ধুরা রাত 8:30। আমি এখনই তোমাদের গুড নাইট বলছি, টাটা, আসি।